নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে, কারণ এই মুহূর্তে শ্রমিকদের যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাতে করে তারা এখন দিশেহারা হয়ে পথে বসার উপক্রম। দিনের পর দিন তারা কাজ হারাচ্ছেন। একদিকে তারা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও 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 বা আবার চা বাগানকে টুকরো টুকরো করে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর এর ফলে এখন তারা কাজ হারাতে হচ্ছে তাদের। এরকমই একটি এরকম ভাবে ভদ্রকালী চা বাগান বিক্রির অভিযোগে সরব হয়েছে বাগান শ্রমিকরা। এবং রবিবার বাগানের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগান অফিসের গেটে শ্রমিকদের গেট মিটিং করা হয় এবং শ্রমিকদের কাছ থেকে জানা গেছে ভদ্রকালী চা বাগানে বেশ কয়েকবার এর আগে বিক্রি করা হয়েছিল, পুনরায় এই বাগান বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। কি বলছেন চা বাগানের শ্রমিকরা, শোনাবো। যে চা বাগানটা এখানে যে লেবারগুলো কাজ করছে, এই লেবারগুলোই কিন্তু চা বাগানটা টিকিয়ে রেখেছে। যদি মালিকরা যারা নিচ্ছেন তারা যদি ভাবছে যে না আমরা মালিক, আমরা চা বাগানটা চালাচ্ছি, কিন্তু এটা না। চা বাগানের শ্রমিকগুলো ভালো মতো কাজ করছে ভদ্রকালের, আর এখানকার ইউনিয়ন ভালো মতো চালাচ্ছে এবং গাইডলাইন্স আমরা নেতৃত্ব হিসাবে আমরা এখানে যে কোনো সমস্যা হলে আমরা সবসময় সাথে থাকি, আবার আন্দোলনের মাধ্যমে এই চা বাগানটাকে ঠিক জায়গায় নিয়ে আসি। 3বার কিনা বেচা হয়েছে। মালিকগুলো উনি ঠিকই বললেন, কিছু দাবি দাবা ছিল, ঠিকই করেছে, কিন্তু চা ফ্যাক্টরিটা এখনও পর্যন্ত হয়নি। এবং আমাদের যারা ম্যানেজার আছেন আপনাদের মাধ্যমে আমি এটা বলবো, ম্যানেজার বাবুরা আপনারা মালিককে খবর দিন বা মালিক এই মিডিয়ার মাধ্যমে শুনুক। চা বাগান এমন লোকের হাতে দোক যে বাগানটা চালাতে পারবে। দেখা গেল এমন লোকের হাতে দিয়েছে যে বাগান টুকরো টুকরো করে বিক্রি করবে, তখন কিন্তু এলাকায় অনেক ভাইলেন্স হতে পারে। এবং যারা মালিক পক্ষ, যারা এই চা বাগানকে যারা জমিদাতা আছেন, তারা হয়তো দাবি দাবা করতে পারে যে ভাই যেহেতু অন্য কেউ নিচ্ছে, সে বাগান চালাতে পারবে না, আমাদেরকেই দেন, এটাও আসতে পারে। তো আমি চাইবো আগে শ্রমিকদের স্বার্থে আমরা মালিক যারা আছে ওদেরকেও বলবো যে কোনো রকম আন্দোলনে যাবেন না। আমরা শ্রমিকের আন্দোলনে আমরা সবসময় লোকাল নেতৃত্ব এবং আমাদের পঞ্চায়েতের প্রধান প্রেসিডেন্ট সবাই এখানে থাকবে। আমরা যেই দাবি দাবা ইউনিয়নের আছে ওই দাবি দাবাই মালিককে এই বাগানটা চালাতে হবে এবং তাড়াতাড়ি যে হ্যান্ডওভার করার চেষ্টা করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে আরও যাব। এই বলে আমি আজকের জন্য, আগামীকাল কি হবে আবার আপনারা শুনতে পাবেন, আপনাদের খবর দেওয়া হবে, ইউনিয়ন খবর দিবে আপনাদের, আবার আসবেন। আমি লোকাল নেতৃত্বকে বলবো সবাই নিজের স্বার্থটা বাদ দিয়ে চা বাগানের শ্রমিকদের স্বার্থে এক হয়ে আমরা চা বাগানের জন্য লড়াই করব। আমাদের সিনিয়র লিডার শামসুজ্জোহা মহাশয় আছেন, আমাদের মেম্বার সাহেব, আমাদের এক্স উপপ্রধান সাহেব এবং আমাদের পার্শ্ববর্তী কাপরাঙা মেম্বার সাহেব লালটু সাহেব, উনিও এসছেন। আরও কাল থেকে দেখতে পাবেন আমাদের যদি এই দাবি দাবা না মেনে নেওয়া হয়, তাহলে গোবিন্দপুরে যতগুলো মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং নেতৃত্ব সবাই এই শ্রমিকদের সাথে এই বাগানে উপস্থিত থাকবেন। আপনারা শুনলেন, বাগান কোনোদিন কোনো কারণবশত বিক্রি করি, এখানকার ইউনিট প্লাস এখানকার লোকাল নেতৃত্বের সঙ্গে বসে আলোচনা করে কাকে দিলে ভালো হবে, কি করে বাগানটা ভালোভাবে চালা যাবে সেটা আলোচনা করে তারপরে আমরা কোনো মালিকের কাছে ট্রান্সফার করব। তো আজকে যেটা উঠে আসতেছে, যেই মালিক নিচ্ছে, যার নাম উঠে আসতেছে জাকিরের নাম, সে তো বাগান চালাতে পারবে না, তার অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা হওয়ার দরকার। তো আমরা চাচ্ছি এইরকম একটা মালিক বাগানটা লোক যে যেন চালাতে পারে। আর একটা টি ইন্ডাস্ট্রি, চা বাগান, আমার এইটুকু 15-20 বছরের যে অভিজ্ঞতা আছে, অন্তত 2 বছর না চলালে বাগানে প্রফিট বা লসটা বোঝা যাবে না। আশিস অগ্রওয়াল ওনাদের যে সিন্ডিকেটটা আছে, ওনারা 6 মাস হলো বাগানটা নেওয়ার, 6 মাসের মধ্যে বলছে বাগান लॉस में है। कहाँ से भाई लॉस में है बागान? तुम तो अभी 6 महीने नहीं चला, अभी सीजन तो आया नहीं, अभी से बोला लॉस में।
আপনারা অবশ্য শুনলেন আজকের এই মিটিং থেকে কি বলেছেন ইউনিয়নের সদস্যরা, এবং এই বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জনবাবুর কাছে যাবো। অঞ্জনবাবু, এই যে ভদ্রকালী বাগানে যারা চা শ্রমিকরা একদিকে তারা সরব হয়েছেন, অভিযোগ করছেন যে বাগান বিক্রি করা হবে, সেই অভিযোগের পর তারা সরব হয়েছেন, অন্যদিকে ইউনিয়নের সদস্যরা তাদেরকে আশ্বস্ত করছেন এখনই যেন তারা আন্দোলনে না নামেন। বিষয়টা যদি একটু বিস্তারিত তুলে ধরেন। দেখো, দিনের পর দিন শ্রমিকরা কাজ হারাচ্ছেন, কোথাও বা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও আবার চা বাগান টুকরো টুকরো করে বিক্রি করা হচ্ছে। এর ফলে কাজ হারাচ্ছে শ্রমিকরা। একই রকম ভাবে ভদ্রকালী চা বাগান বিক্রির অভিযোগে সরব বাগানের শ্রমিকরা। রবিবার বাগানের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ভদ্রকালী চা বাগান অফিসের গেটে শ্রমিকদের গেট মিটিং করা হয়। শ্রমিকদের কাছ থেকে জানা যায় ভদ্রকালী চা বাগান বেশ কয়েকবার এর আগেও বিক্রি হয়েছিল, পুনরায় এই বাগান বিক্রি করা হবে বলে অভিযোগ। এই ব্যাপারে বিগত দিনে প্রায় 800 একরের বেশি জমি ছিল বলে জানা গেছে, কিন্তু এখন বারবার বিক্রি করার ফলে রয়েছে মাত্র 430 একর জমি। ঠিক সংখ্যাও রয়েছে প্লাস 800। শ্রমিকরা বাগানের বিক্রির বিষয়টি জানতে পেরে গেট মিটিং এর আয়োজন করেন। তারা আরো জানিয়েছেন বাগান বিক্রির বিষয়টি পুনরায় জানতে পারলে এর থেকে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি যান। তারা চাইছে না যে চা বাগান বিক্রি করা হোক। একরকমভাবে চা শিল্প নষ্টের দিকে এগোচ্ছে বলে দাবি করেন তারা। এই দিন ভদ্রকালী চা বাগানের গেটের সামনে মিটিং করা হয়। এই মিটিং উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্যরা সহ গোবিন্দপুর। অঞ্জনবাবুকে শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। তবে তারই মধ্যে বিস্তারিত জানিয়ে রাখি যে আজ এই বাগান বিক্রির ফলে প্রায় 430 একর জমি মাত্র এখন রয়েছে। শ্রমিক সংখ্যাও রয়েছে প্রায় 400, অর্থাৎ 400 পরিবার এখন পথে বসার উপক্রম। শ্রমিকরা বাগান বিক্রির বিষয়টি জানতে পারলেই তখনই তারা গেট মিটিং এর আয়োজন করে। তারা অবশ্য জানিয়েছেন যে বাগান বিক্রির বিষয়টি পুনরায় জানতে পারলে এর থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারও তারা দিয়েছেন। তারা চাইছেন না যে চা বাগান বিক্রি করা হোক, এরকম করে চা শিল্পের নষ্টের দিকে এগোচ্ছে বলে তারা দাবি করেছেন। এদিন অবশ্য ভদ্রকালী চা বাগানের গেটের সামনে এই মিটিং করা হয়েছে এবং এই মিটিং এ উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্যরা সহ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সহ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন খোলাই এবং সুইট মোহাম্মদ আরশিদ আলী মোস্তাফা সমস্ত শ্রমিক ও ইউনিয়নের নেতৃত্বরা। শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে ভদ্রকালী টি স্ট্রিটের বর্তমান ম্যানেজার অমিত তিওয়ারির কাছে বিষয়টি জানতে চাইলেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে বিক্রি এখন হচ্ছে না কিংবা হয়নি, তবে আগামী দিনে যদি সেই বাগান পুনরায় বিক্রি করার দাবি তোলা হয় মালিক পক্ষ থেকে, তারপর শ্রমিকরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।